বলার মতো না। তারপরে একটা রাস্তার মধ্যে উঠলাম, সরু একটা রাস্তা, মাকে কত কথা বলতে বলতে যাচ্ছি। মা বলছে আমি তো এখান থেকে যদি একবার পড়ে যাই তাহলে তো গোড়ায় গোড়ায় চলে যাব নিচে। আমি বলছি না, নিচে কেন পড়ে যাবে? বলছে না বাবা, আমার খুব ভয় লাগে। বলছে আর হাঁটছে মা। না বাবা, আমার খুব ভয় লাগছে। আমি তো কিসের ভয়? মনে হচ্ছে এমন ভাব করছো তুমি মনে হয় হাঁটোনি কোনো দিন। না বাবা, হেঁটেছি, অনেকদিন হয়ে গেছে, তার জন্য তো এখন আর হাঁটতে পারি না। খুবই ভালো লাগছে। দেখো রাস্তাটা, দেখো না। আমরা এসেছি হচ্ছে নেজার। দেখো সমুদ্রটা, দেখো খুবই সুন্দর, খুবই ভালো লাগবে। মেঘলা করে রয়েছে, রাস্তাটা কি ভালো লাগছে দেখো। নদীর সাইড দিয়ে সরু রাস্তা, হেঁটে হেঁটে গেছি আমরা, হেবি ভালো লাগবে। দেখতে থাকো, খুবই সুন্দর একটা ভিডিও। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করো। দেখতে থাকো, খুবই সুন্দর একটা ভিডিও। নদীটা দেখো খুবই সুন্দর, কিন্তু এখানটা আসলে এত ভালো লাগবে, এতটাই ভালো লাগবে, সে না দেখলে বিশ্বাস করতে পারবে না। খুবই সুন্দর একটা জায়গা। মানে আমি তো ঘুরে সেই মজা পেয়েছি। আরও যারা যারা এসছে তারা তো সব সাইড হয়ে গেছে যে যার মতন। না, আমি আগে ঘুরে নেই, দেখে নেই। অনেকে এসছিলাম এখানে, কিন্তু আমি বললাম না, তোরা তোদের মতন থাক, আমি আমার মতন একটু ঘুরে ঘুরে দেখতে থাকি। আমি আরও ঘুরে ঘুরে এধার ওধার দেখলাম। নেজাট কিন্তু এটা নেজাটের নদী। দেখতে তো খুবই ভালো লাগবে। মানে মেঘলা হয়েছে অতিরিক্ত, আবার বৃষ্টিও পড়ছিল। আর মা সেই সময়টায় বলছিল যে এবার বৃষ্টি শুরু হয়ে গেলে কি করব। তখন আমরা এতটা দূর চলে আসলাম, ভাবলাম কী করবে, আর কিছুই হবে না, এক জায়গায় ভিজবো, তাহলে আর কী হবে। সেই ভয়তে মা তো ভয় পেয়ে যাচ্ছিল। দেখো নৌকা দাঁড়ানো আছে, কত বোট যাচ্ছে দেখো, ওখান থেকে বোটটাও যাচ্ছিল, পরপর বোট ছেড়েছে। তা আমি আবার বললাম মা, আমরা কি একটু নৌকা চড়বো? মা বললো না, এখন আর চড়তে হবে না, তা তুই যা করবি কর। তা মা আবার দাঁড়ালো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বলছে নে হাঁট, একটু হাঁটতে থাকি। আমি বললাম হ্যাঁ হাঁটো, দেখো দেখতে থাকো, খুবই ভালো লাগবে। এখানে কিন্তু অনেকে আসে জানো, পিকনিক করার সময়। যারা যারা পিকনিক করতে আসে, পিকনিক করার জায়গাও আছে এখানে, খুবই সুন্দর জায়গাটা, পিকনিক করার জন্য খুবই ভালো এখানটা। দেখো দেখে মনে হচ্ছে ফাঁকা, কোনো ঘর বাড়ি নেই, অবশ্য সবই আছে। এটা তো নদীর সাইডটা, তার জন্য মনে হচ্ছে। এই রাস্তাটা দেখছো না, আমার মা যে হাঁটছে, এটা হচ্ছে নদীর সাইডের রাস্তা। তার ওপাশে রাস্তা আছে, তার ওপাশে হচ্ছে ঘর বাড়ি সব আছে, কিন্তু এই নদীর জল ঢুকে বলে এই রাস্তাটা এইভাবে করা আছে, যাতে জলটা না ঢুকে। খুবই সুন্দর একটা জায়গা, অসাধারণ জায়গাটা। ওইটা দিয়ে গেলে ভালো হতো না? মা বলছে নে কী করবি এখন? আমি বললাম কিছুই করবো না, চলো হাঁটতে থাকি। হেঁটে হেঁটে যাচ্ছি। ভুলে গেছো? এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর কী করবো। পাশে যারা যারা ছিল তারা তো সেই মজা পেয়েছে, খুবই অসাধারণ মজা পেয়েছে। ওরা তো ওদের মতনই ছিল, কিন্তু আমি মাকে বললাম মা চলো চরে নামি। মা বললো এই গলি দিয়ে ঘুরে ঘুরে কিভাবে চরে নামবো, কিভাবে ঘুরে ঘুরে চরে নামবো। তা ঠিক আছে চ। সে কথা শুনে সেই যখন নামলো, দেখো আগে আগে চলে যাচ্ছে আমাকে ফেলে রেখে। বলছে হাওয়াটা কি ভালো লাগছে, সত্যি হাওয়াটা অসাধারণ হাওয়া, এখানে অসাধারণ, মানে এতটা ভালো লেগেছে হাওয়াটা, সে বলার মতো ছিল না। খুবই অসাধারণ হাওয়া এখানে।
খুবই ভালো লেগেছে। ওই যে যারা এখানে না আসবে তাদের তো বলতে পারবে না যে জায়গাটা কেমন কিনা। যারা আসবে তারা তো ঠিকই জানতে পারবে জায়গাটা অসাধারণ। জায়গাটা খুবই ভালো লাগবে, খুবই সুন্দর একটা জায়গা। দেখো নদীর এপাশে রাস্তা আছে, কিন্তু তার এপাশে আবার রাস্তা করে রেখেছে যাতে জলটা ভিতরে না ঢুকে যায়। সমুদ্রটা দেখো মেঘলা মেঘলা করে আছে, কি ভালো লাগছে না দেখতে। জায়গায় জায়গায় খুব দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ, এসব জায়গায় যারা আসবে শুটিং করার জন্য তাদের করে আরও খুব ভালো লাগবে, খুবই দারুণ লাগবে কিন্তু। আমার তো সেই মজা পেয়েছি আমি এখানে এসে, খুবই মজা পেয়েছি। এত ভালো লাগছিল, সে বলার মতো ছিল না। মা তো আরো ঘুরে ঘুরে এধার ওধার করে দেখতে থাকে, বলছে না এখানে কি করব, এখানে একটু বসে থাকি। মা বলছে ওইদিকে যাস না যাস না, আমি বলছি না আমি যাই একটু দেখি। বলছে না যাস না যাস না, মা আমাকে ভয় দেখাচ্ছে, যাস না ওরে কুমির চলে আসবে। আমি বলছি কুমির আইলে এখান থেকে দৌড় দেবো। কি না, মা এত ভয় পাচ্ছে, বলছে কি যাস না ওরে ওখান থেকে ভেঙে পড়ে যাবি। আমি বলছি না পড়বো না। বলছি ওরে ওখানে অনেক গর্ত, আমি তো কি জলে নামছি নাকি, তা গর্তটা কি হয়েছে। হ্যাঁ, মা এরকম করেই যাচ্ছে একভাবে তখন থেকে। দেখো চরটা দেখো কত সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর জায়গাটা। দেখো এটা মা কিন্তু লাস্টে চর দিয়ে হাঁটছে উপর দিয়ে, কিন্তু ছাইতে যাচ্ছে না। মা ভয় পাচ্ছে, মা বলছে কি না বাবা আমি আর পাচ্ছি না হাঁটতে, আমি এখানে বসে থাকি, তুই যা পারিস তাই কর গিয়ে। আমার খুবই ভয় লাগছে, আমি দূরে পাওয়ারে এত ভয় লাগছে, মনে হয় সুন্দরডেঙ্গায় এত ভয় পাচ্ছে মা, মনে হচ্ছে জলগুলো এসে মায়ের গায়ে পড়ছে। দেখো বাচ্চাটার কোনো ভয় নেই, একা একা চর দিয়ে কি সুন্দর হেঁটে হেঁটে বেড়াচ্ছে। মা বলছে না বাবা এখানে আমি একটু বসি, আর কি করবো। মা একটু হেঁটে হেঁটে গিয়ে একটা দূর গিয়ে বসবে এখন। দেখো বলছে না এখন আর যেতে পারছি না, হাঁটতে পারছি না। খুবই সুন্দর জায়গাটা দেখো, আপনারা যদি মন করবেন এখানে পিকনিক করতে আসতে পারবেন, খুবই ভালো লাগবে। হেবি সুন্দর জায়গা, পিকনিক করার জন্য তো খুবই মজা হবে। ঘুরে থেকে বসে খেয়ে খুবই মজা হবে। দেখতে থাকো, খুবই ভালো লাগবে। ধীরে ধীরে বৃষ্টি পড়ছে এদিকে। আমি ছাগলের বাচ্চাটাকে ধরবো, ভাবছি কি ধরি একটু কোলে নেবো। মা বলছে না ধরিস না, ওই দেখো আমার মা বসে আছে উঠে গিয়ে ভয়তে। তুই যা পারিস তাই কর গিয়ে বাবা, আমার দরকার নেই, আমি বসলাম। দেখ আমাকে ভয় দিচ্ছে মা, আমাকে বলছে দেখ ওখান থেকে কুমির দৌড়ে চলে আসবে, তোকে ধরবে এসে, মা আমাকে বলছে। আমি বলছি না ধরবে না। এবার দেখো আমি একটু ঘুরে ঘুরে দেখছি, এবার ঘুরে ঘুরে দেখছি হাওয়াটা সেই লাগছিল, এত হাওয়া বাজছিল গায়ে এসে বলার মতো না। এখানটা অবশ্য বৃষ্টি শুরু হয়ে গেছিলো এখানে এসে, যখন এসেছিলাম বৃষ্টি পড়ছিল। হাওয়াটা কিন্তু আমাকে এখানে সেই লেগেছে, অসাধারণ হাওয়া। আপনারা মন চাইলেও এখানে আসতে পারেন, খুবই ভালো লাগবে। আমি এত করে চুলগুলো বারবার গুছাচ্ছে, আমার মুখের মধ্যে চলে আসছে, এত হাওয়া দিচ্ছে এখানটা। আর অবশ্য ফোনটা যখন ধরছিলাম তখন পুরো কালো কালো লাগছিল, মেঘলা মেঘলা ছিল, রোদ্দুর রোদ্দুর ভাব ছিল না, মানে ফোনটা মনে হচ্ছিল যে না তখন মনে হচ্ছে কিছুই দেখা যাচ্ছে না, কালো কালো লাগছে। এর জন্য তো মানে অসুবিধা হচ্ছিল। আমি বললাম কি করি, আবার যে বেশিক্ষণ তো আর থাকা যাবে না, বাড়িতে যেতে হবে। মাকে বললাম হাঁটো মা, আবার আস্তে আস্তে করে মা বলছে উঠে আয় উঠে আয়। মা আমাকে শুরু করে দিয়েছে উঠে আয় করে। আমি বললাম হ্যাঁ আমি আসছি। বলছে নে আর বেশি ঘুরিস না, উঠে আয় উঠে আয়। বললাম আমি আসছি তো, অসুবিধে কী আছে, আসছি।
আর যারা যারা এসেছিলো তারা তো যে যার মতন সব সাইড হয়ে গেছে, সব ছুটে ফুটে বেড়াচ্ছে। আচ্ছা আমরাও একটু দেখি। ওরাও আবার লাস্টে একসঙ্গে গেছি বাড়িতে। আমি বলছি নাও এখন হেঁটে হেঁটে আবার আস্তে আস্তে চট দিয়ে একটু হাঁটতে থাকি, হেঁটে হেঁটে যাই। লাস্টে চট দিয়ে হেঁটে হেঁটে আমি তো একটু ঘুরে নেই। মা বলছে না আর ঘুরতে হবে না, উঠে আয়, তাড়াতাড়ি চলে আয়, দেখ বৃষ্টি আসবে এক্ষুনি, তখন যেতে পারবো না, রাস্তা কাদা হয়ে গেলে হাঁটবো কী করে, তখন তুই পাশার খেয়ে পড়বি। আমি বলছি না আমি পড়বো না। মাকে বলতে আমায় কোলে নেবা পড়ে গেলে। হ্যাঁ দাঁড়া কোলে নেবো তোকে। এবার আমি বলছি ঠিক আছে। মা বলছে নে উঠে আয়, আর বসিস না, দেখ তুই অনেকক্ষণ বসে আছিস। তা বারবার মা আমাকে ভয় দিচ্ছিল, বারবার ভয় দিচ্ছিল। আমাকে এত ভালো লাগছিল এইখানটা, খুবই ভালো লাগছিল। মানে হাওয়াটা কিন্তু সেই লাগছিল। আর এই গরমের সময় বোঝো তো সবই, হাওয়াটা যত ভালো লাগবে নদীর সাইডে, খুবই ভালো লাগবে। অসাধারণ হাওয়াটা এখানে, খুবই সুন্দর একটা জায়গা। দেখো সমুদ্রটাও দেখো, খুবই ভালো লাগছে। বোটগুলো যাচ্ছিলো, ভাবছিলাম আমরা মাঝে মাঝে একটু বসে একটু বোটে উঠে চড়বো।